গেট রেডি উইথ ফাঁকিবাজি মেকআপ লুক। ফাঁকিবাজি মেকআপ লুক কেন বলছি একটু দেখানো যাক। এই যে প্রথমেই এই ল্যাকমির একটা মুভ ফাউন্ডেশন নিয়ে মুখের মধ্যে এইভাবেই লেপে নিয়ে তারপর হাত দিয়ে এইভাবেই ঘষে ঘষে এটাকে মেখে নিচ্ছি। এভাবেও কিন্তু চলে। যাই হোক, মেকআপটা করা নিয়ে কথা, হাতে সময় একদম কম। তারপরে একটু আইব্রো প্যালেট থেকে এই আইব্রো প্রোডাক্ট নিয়ে একটুখানি এদিক ওদিক আঁকিবুকি করে নিয়ে তারপরে এর স্পুলটা দিয়ে একটু কম করে নিলেই আইব্রোটাও কিন্তু কমপ্লিট। এবার সুইস বিউটির এই দারুণ স্মেলওয়ালা কিউট কিউট ব্লাশটা অ্যাপ্লাই না করলেই নয়। ব্লাশ আবার বড্ড পছন্দ। যাই হোক, সেটাকেও হাতের সাহায্যে ওই ঘষে ঘষে ভালো করে গালের মধ্যে মেখে নিলাম, মানে গালটাকে লাল করে নিলাম। তারপর আর কি, সুগারের এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে একটুখানি হালকা সেট করে নিলাম। এই গরমে ঘেমে নিয়ে একাকার হতে তো আর সময় লাগে না। তারপরে কি করছি দেখো, এই ল্যাকমির একটা ব্লাশ পাউডার দিয়ে চোখের আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখের ওপর নিচ একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাপ্লাই করে নিলাম। ব্যাস, গালেও একটু অ্যাপ্লাই করে নিতে ভুলে গেলাম না। যাই হোক, মানে এক কাজের দুই কাজ হয়ে গেল। এবার আর কি, চোখে অল্প একটু মাস্কারা, এই ওপর দিকে মাস্কারা পরার সময় ওই সিলিং এর দিকে তাকানো আর নিচের দিকেরটা এই মাটির নিচ দেখা। যাই হোক, হয়ে গেছে। এরপরে আর বেশি কিছুই না, একটা লিপ লাইনার দিয়ে আমার এই বড় সড়ো ঠোঁটটাকে একটু আঁকিবুকি করে নিলাম, না হলে যদি আবার বাউন্ডারির বাইরে লিপস্টিক চলে যায়। সে যাই হোক, হয়ে গেছে। এরপরে রেনের এই সুন্দর একটা কালারের লিপস্টিক আমি অ্যাপ্লাই করে নিলাম। এটা অ্যাপ্লাই করার একটাই রিজন, অনেকক্ষণ থাকে কিন্তু খুব ভালো লেগেছে। ঢং করে একটা ঘড়িও পরে নিলাম, দেখছি ভাল লাগছে কিনা। যাই হোক, পরে ডিসাইড করবো রাখবো কিনা। সুন্দর দুটো ইয়াররিংও পরে নিলাম ম্যাচিং করে। এরপরে ওয়াচটা আর ভাল লাগছে না, ব্যাস খুলে দিলাম। আবারও ঢং করে দুটো চুড়ি হাতে গলিয়ে নিলাম, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। চুড়ি পরতে আবার বেশ ভালোবাসি। দাঁড়াও দাঁড়াও, টিপ আর সিঁদুর পরাটা বাকি আছে, ওটা একটু অ্যাপ্লাই করে নিয়ে ব্যাস, আমার কিন্তু ফাঁকিবাজি মেকআপ লুক একদম কমপ্লিট। সবশেষে পারফিউম অ্যাপ্লাই করে আমি কিন্তু রেডি। টাটা তোমাদের।